স্বৈরাচার সরকারের পতন, তারপর কিছুদিন পরেই স্বৈরাচার সরকারের আসলো জন্মদিন। আর এই জন্মদিনকে ঘিরেই নানা জটিলতা। এর মধ্যে এসেছেন এক আপু এই স্বৈরাচার সরকারের জন্মদিন পালন করতে, সাথে নিয়েছেন বিশাল একটা কেক, আর এসেছেন শাহবাগে। চলুন তার মুখ থেকেই শুনে আসা যাক তিনি আসলে কি জন্য এসেছেন এই শাহবাগ মোড়ে। আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য। যাক, কাউকে তো একজন পাওয়া গেল যিনি স্বৈরাচার সরকারের জন্মদিন পালন করতে এসেছেন। আচ্ছা, আপনার পরিচয়টা দিয়েই চলুন জন্মদিনের পর্বটা শুরু করা যাক। আমার পরিচয়, আমি মিষ্টি সুভাষ, আমি একজন মডেল। ও সরি, আপনি মডেল? আমি ভাবছিলাম ইনি হচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক কোনো কমিটির সদস্য। যাই হোক, এই স্বৈরাচার সরকার যে মানুষ খুন করেছেন এইটা আমার মনে হয় তিনি জানেন না, কারণ তিনি মনে হয় পৃথিবীতে মনে হয় ছিলেন না। এরকমই একটা প্রশ্ন করছিলেন এই কেক কাটার সময় এক ভাই। চলুন সেটা আগে দেখে আসি। শেখ হাসিনা কি মানুষ খুন করে নাই? মানুষ খুন করে নাই, তাহলে কে খুন করছে? পলায় গেল কেন? আচ্ছা বলছি, আমি এখানে বলতে চাচ্ছি, বলেন। ও আমি বুঝতে পারছি আপনি এখানে বলবেন না, কারণ এখানে অনেক মানুষজন রয়েছেন, সাংবাদিক রয়েছেন। যাই হোক, আপু আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, আমরা সেখানে গিয়ে শুনে আসবো, আপনার সাথে কথা বলে আসবো। আর হ্যাঁ, চলুন আপনি জন্মদিনটা পালন করুন আগে, চলুন। আমি আসলে প্রস্তুত ছিলাম না আপনি এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে পড়বেন, কারণ আপনি এসেছেন আসলে জন্মদিন পালন করতে। দেখেন এই পোলাপান আসলে জন্মদিন আপনি যা পালন করছেন তাকে স্বৈরাচার সরকার কী হাবিজাবি বলছে আসলে এটা আসলে মানে দেশের প্রত্যেক মানুষের কাছে গ্রহণযোগ্য হলেও আমি জানি এটা আপনার কাছে কোনোভাবে এটা গ্রহণযোগ্য হবে না। চলুন যে আরও মানুষজন ছিল আসলে তারা কি বলছে একটু ওটাও দেখে আসি। জন্মদিন দেখুন, একজন ভাইকে কেক খাওয়ার জন্য অনুরোধ করছেন, কিন্তু তিনি খাবেন না এবং তিনি জোর করে বলছেন যে স্বৈরাচার সরকার, কোনো সরকার, এই সরকারের যেই জন্মদিনের যে কেক এটা তিনি খাবেন না এবং তিনি খেতে পারেন না। দেখুন, মানে এই যে বাংলাদেশের ছোট্ট ছোট্ট পোলাপান যারা হাত ধরে এই স্বৈরাচার সরকারের পতনের জন্য এই যে রাস্তায় নেমেছিল, তাদের এখনও কিন্তু তাদের মন থেকে যায়নি, মানুষের হৃদয় থেকে, মানুষের অন্তর থেকে এই যে বহু মানুষের আর্তনাদ, বহু মানুষের হত্যা, এখন পর্যন্ত আপনার হাসপাতালের বারান্দায় বহু মানুষ কাতরাচ্ছে। এই সময়ের মধ্যে এরকম একজন মডেল তিনি এসেছেন এই কেক কাটতে, তো আবার শাহবাগে। কেন এসেছেন এটা তো আপনারা সবাই বুঝছেন, এটা আসলে নতুন করে বলার প্রয়োজন নেই। তো যাই হোক না কেন, আমরা আমাদের আগামীর প্রজন্ম সবসময় এই স্বৈরাচার সরকারকে এইভাবেই মনে রাখবে আর কি। চলুন পরবর্তীতে বাকি ছেলেরা কি বলছে সেটা আসলে দেখে আসি, এবং এটা দেখতে দেখতেই আমার এই এপিসোডটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনি আছে এদিকে, মানে খুনি আসিনা জন্ম পালন করতে এদিকে।